আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই আমাদের অফিস আদালত থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবনে এখন কিন্তু ইন্টারনেটের ব্যবহার অপরিসীম। অর্থাৎ ইন্টারনেট ছাড়া আমরা একটি মুহূর্ত আর চলতে পারি না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা অনেক সময় ওয়াইফাই কানেকশন ইউজ করি, আবার অনেক সময় আমরা মোবাইলের ডাটা ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, আমরা আসলে এই মোবাইলের ডাটাটা কিভাবে ইউজ করব, বা আমরা কিভাবে অল্প ডাটা কিনে সেটাকে আমরা পুরো মাসব্যাপী ব্যবহার করতে পারবো, সেটাই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এর জন্য ভিউয়ার্স আমরা কি করব, মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংস আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব মোবাইল নেটওয়ার্কে। মোবাইল নেটওয়ার্কে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে ডাটা ইউজেস নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন এরকম কিন্তু একটা সামারি চলে আসবে। অর্থাৎ এই সামারিতে আমাদের দেখাচ্ছে যে আমরা এই মাসে টোটাল কত জিবি ডাটা আমরা ব্যবহার করেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দিস মান্থ, এবং এই মাসের কয় তারিখে আসলে কত জিবি ডাটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এছাড়া ভিউয়ার্স নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন ডাটা ইউজেস বাই অ্যাপ, অর্থাৎ আমার এই ডাটাটা আমি কোন কোন অ্যাপস দিয়ে আমি এটা ব্যবহার করেছি বা কোন কোন অ্যাপসের মাধ্যমে আমি খরচ করেছি তার কিন্তু একটা তালিকা এখানে চলে আসবে। এখানে দেখুন ফেসবুক থেকে শুরু করে আসলে যে যে অ্যাপসগুলো ব্যবহার করে আমার এই 24 জিবি ডাটা আমি শেষ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কাউন্ট করেন তাহলে কিন্তু সেটা সেই 24 জিবি বা 24 জিবি সামথিং যেটা দেখাচ্ছে 24.12 জিবি সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসছি। আসার পর ভিউয়ার্স আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হলো আপনারা দেখবেন নিচে একটা অপশন আছে ডাটা ইউজেস লিমিট। তো ভিউয়ার্স এখানে আমরা ক্লিক করব। এখানে এসে ক্লিক করার পর ভিউয়ার্স দেখবেন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হলো স্টার্ট ক্যালকুলেটিং ডাটা ইউজেস ফ্রম, অর্থাৎ আমি যে ডাটাটার হিসেব রাখতেছি, অর্থাৎ এক মাসের ভিতর সেটা কত জিবি আমি খরচ করেছি সেটা আসলে আমি মাসের কয় তারিখ থেকে হিসেবটা রাখতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলে সেটা মাসের 10 তারিখ থেকেও রাখতে পারেন, 15 তারিখ থেকেও রাখতে পারেন, আবার 1 তারিখ থেকেও রাখতে পারবেন। তো যেহেতু আমি এখানে ডে অন অফ এভরি মান্থ আমি দিয়ে রাখছি, তাই প্রত্যেক মাসের 1 তারিখ থেকে কিন্তু আসলে পরবর্তী 30 দিনে কত ডাটা খরচ হচ্ছে সেটা কিন্তু আমার এখানে দেখাবে। তো ভিউয়ার্স এরপর আমরা একটু ব্যাকে আসি। আসার পর নিচের যে অপশনটা আছে এখানে দেখবেন লেখা আছে ডেইলি ডাটা ইউজেস লিমিট। আসলে এটাই কিন্তু সেই ফাংশন যেখান থেকে আপনি আপনার যে ডাটাটা আপনি ব্যবহার করছেন সেখানে কিন্তু একটা লিমিটেশন সেট করে দিতে পারবেন। অর্থাৎ এখানে আমি যখন ক্লিক করব আপনারা দেখবেন এখানে প্রথম যে অপশনটা আসছে সেটা হলো ডেইলি ডাটা ইউজেস লিমিট, এটা আমি অন করে দেব। তারপর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখবেন ইন্টারে নাম্বার, অর্থাৎ আপনি ডেইলি দিন কত জিবি ডাটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেটা কি জিবিতে করবেন নাকি এমবিতে করবেন সেটারও কিন্তু একটা অপশন আছে। তো ধরুন আমি এখান থেকে প্রত্যেকদিন 1 জিবি ডাটা আমি ব্যবহার করতে চাচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম 1। দেওয়ার পর ভিউয়ার্স নিচে কিন্তু আরো দুইটা অপশন আছে। একটা হলো সেন্ড অ্যালার্ট অনলি, অর্থাৎ আপনি যখনই 1 জিবি ডাটা ব্যবহার করবেন সাথে সাথে কিন্তু মোবাইলে কিন্তু আপনাদের একটা নোটিফিকেশন দিবে, অর্থাৎ আপনাকে অ্যালার্ট করবে যে আপনি কিন্তু অলরেডি 1 জিবি ডাটা আপনি খরচ করে ফেলেছেন। আর নিচের যে অপশনটা আছে ভিউয়ার্স সেটা হলো সেন্ড অ্যালার্ট অ্যান্ড টার্ন অফ মোবাইল ডাটা, অর্থাৎ আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে যখনই আপনার 1 জিবি ডাটা শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ডাটা ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি কিন্তু আর ওই দিন আর নতুন করে ডাটা খরচ করে আপনি কোনো সাইটে আপনি ঢুকতে পারবেন, অর্থাৎ আপনার ডাটা কিন্তু টোটালি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স যাই হোক, ধরুন আমি এখান থেকে 1 জিবি ডাটাই আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাই এখান থেকে আমি 1 সিলেক্ট করে দিলাম। 1 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জিবি সিলেক্ট করে দিয়ে রাখছি। দেওয়ার পরে নিচের যে অপশনটা আছে সেন্ড অ্যালার্ট অনলি, আমি এটাই করে রাখছি, অর্থাৎ আমাকে যেন এখান থেকে শুধুমাত্র অ্যালার্ট করে দেয়, ডাটাটা যেন ডিসকানেক্ট না হয়। এটা করার পর ভিউয়ার্স যখন আমার এই সেটিংসগুলো সব ঠিকঠাক থাকবে তখন উপরের যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আসলে এখানে কিন্তু ডাটাটা সেট আপ হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে যে অপশনটা আছে সেটা হলো মান্থলি ডাটা ইউজেস, অর্থাৎ এই সেম কিন্তু আপনি এটা নট অনলি একদিন, আপনি এটা কিন্তু পুরো মাসের জন্যই করে নিতে পারেন, অর্থাৎ আপনি পুরো মাসে কত ডাটা খরচ করতে চাচ্ছেন তারও কিন্তু একটা সেটআপ এখানে ঠিক আগের মতোই করে নিতে পারেন।
তো ভিউয়ার্স, এই ছিল মূলত আলোচনার বিষয় যে আসলে আপনারা কিভাবে অল্প ডাটা কিনে সেটা একটা সেটআপের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।